আমার আজকের রেসিপি তেঁতুর ডাল। এটা নতুন কোনো রান্না নয়, যারা নতুন রাঁধুনি তাদের জন্য আজ আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এক একজনের বাড়িতে এক এক রকমভাবে এই ডাল রান্না হয়ে থাকে, তবে আমি কিভাবে করি মানে আমার মা যেভাবে করতেন সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগবে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। তেঁতুর ডাল বানানোর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ মুগ ডাল। ডালটাকে জল বদলে বদলে খুব ভালো করে ধুয়ে নেব। অনেকেই এই তেঁতুর ডাল খেতে খুব একটা পছন্দ করেন না, তবে এই গরমকালে তেঁতুর ডাল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। ধুয়ে নেওয়া ডাল সেদ্ধ করার জন্য নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। আর এই তেঁতুর ডাল কিন্তু ভাজা মুগ ডাল দিয়ে হয় না, কাঁচা মুগ ডাল দিয়েই হয়। পরিমাণ মতন জল দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে ডালটাকে ফুটতে দেব। ডাল ফোটার পর দেখবেন ডালের উপরে এইরকম একটা ফেনা হয়। এই ফেনাটাকে একটা হাতায় করে তুলে ফেলে দিতে হবে। আর এই কাঁচা মুগ ডাল সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। ডালের থেকে সমস্ত ফেনা তুলে ফেলে দেওয়ার পর দিয়ে দেব নুন। ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ডাল সেদ্ধ হতে হতে উচ্ছেগুলো কেটে নেব। উচ্ছে আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই উচ্ছেগুলোকে গোল গোল করে কেটে নেব। খুব বেশি পাতলা করে না কেটে একটু মোটা করে উচ্ছে কাটলেই বেশি ভালো হবে। আর এই রান্নাতে উচ্ছের বদলে আপনারা কিন্তু করলাও ব্যবহার করতে পারেন। অপর দিকে দেখে নিচ্ছি ডাল কেমন সেদ্ধ হলো। দেখুন ডাল কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি ডাল সেদ্ধ করলে ডাল গলে যাবে আর সেই ডাল খেতে ভালো লাগবে না। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিলাম। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে ধুয়ে নেওয়া উচ্ছে। আর এই উচ্ছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে উচ্ছেগুলোকে ভালো করে ভেজে নেব। আর এই তেঁতুর ডাল রান্না করতে খুব বেশি সময় লাগে না। মিডিয়াম ফ্লেমে উচ্ছেগুলোকে আমি একটু কড়া করে ভেজে নিলাম। খুব বেশি নরম করে যদি উচ্ছে ভাজা হয় তাহলে ডাল একটু বেশি তেতো হয়ে যায়, তাই একটু কড়া করে উচ্ছে ভেজে আমি তুলে নিচ্ছি। উচ্ছে ভাজা ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো সর্ষে আর দেব 2টো তেজপাতা। 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেবার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা। এই ডালে আমি কিন্তু কোনো রকম লঙ্কার ব্যবহার করি না, অনেকেই করে থাকেন। শুধু একটা কথাই বলবো, একবার এই পদ্ধতিতে করে দেখবেন, আশা করছি ভালোই লাগবে। আবার কাঁচা গন্ধ চলে যাবার পর দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া ডাল। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম লোতে রেখেছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হালকা গরম জল। ডাল বেশ ঘন ছিল তাই জল দিয়ে দিলাম। আর দিচ্ছি আগে থেকে ভেজে রাখা উচ্ছে। ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ডাল ফুটিয়ে নেব। হলুদ আর দিচ্ছি না, উচ্ছে ভাজার সময়তেই আমি হলুদ দিয়েছিলাম, তাতেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। ডাল সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, যেহেতু জল ব্যবহার করেছি তাই প্রয়োজন অনুযায়ী নুন দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডালটাকে একটু ফুটিয়ে নেব। আর একদম শেষে অবশ্যই দেব সামান্য একটু চিনি। চিনি দিলে স্বাদ অবশ্যই ভালো হবে। মিডিয়াম ফ্লেমে মিনিট 3 ডাল ফুটিয়ে নিলে ডাল একদম রেডি। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিলাম। কম সময়ে কম উপকরণে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটি ডাল। এর আগে আমি আপনাদের সঙ্গে বিউলির ডালের রেসিপিও শেয়ার করেছি, যারা দেখেনি পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। আজকে আমার এই তেঁতুর ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে একদিন ট্রাই করে দেখুন আর আপনাদের ফিডব্যাকটা কিন্তু দিতে অবশ্যই ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।